আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল কাদের সরকার, চেয়ারম্যান আরকাম বিল্ডার্স লিমিটেড। সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত রিহাবের সম্মানিত সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আপনারা দেখছেন যে দীর্ঘদিন অপেক্ষা করার পরে একটা এজিএম হচ্ছে, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি রিহাবের এই 2025 সালের সদস্য। তা আমি এখানে এসে আমি একজন সম্মানিত সদস্যকে, অনেক সিনিয়র সদস্য, ওনাকে জিজ্ঞেস করলাম যে লোক এত কম কেন। তো উনি আমাকে বললেন যে লোক আসে না ভয়েতে। আগে আমরা রিহাব অফিসে ঢুকতে পারতাম না, রিসিপশনে বসে থেকে চলে আসতাম। তো আমি আসলে ওনাকে বললাম যে আমি গতকাল রিহাব অফিসে গিয়েছিলাম, তা আমার ধারণা ছিল যে আমাকে রিসিপশনে কেউ আটকালো না, আরেকটু সামনে গেলে কেউ আটকালো না। আমি ডাইরেক্ট প্রেসিডেন্ট মহোদয়ের রুমে ঢুকে গেলাম, দেখলাম আমাকে কেউ বাধা দিল না। আমি ওনাকে এটা বললাম, উনি বলল যে এটা আগের চিত্র না, এটা বর্তমান চিত্র। তো সম্মানিত সদস্যবৃন্দ, আমি ধন্যবাদ জানাই যে দীর্ঘদিন হিসাব না দেয়া, অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের রিপোর্ট না দেওয়ার পরে এসে কোর্টের অনুমতি নিয়ে ওনারা হিসাব দিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। এবং আমার ধারণা এখানে একটা সততার চর্চা শুরু হয়েছে রিহাব অফিসে। আমি গতকালকে আমাদের সম্মানিত ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের সম্মানিত বড় ভাই, ওনার অফিসে বসলাম। তো উনি আমাদেরকে খেজুর খাওয়ালেন, সবই খাওয়ালেন। উনি বলতেছিলেন যে আমি শুধু চাটা আমার নিজের থেকে খাওয়াইতে পারলাম, এগুলো সব ওনার নিজের কেনা, বাসার থেকে নিয়ে যাওয়া। উনি বললেন যে আমি রিহাব অফিসের শুধু চাটাই আপনাদেরকে খাওয়াইলাম, সামনে চেষ্টা করব এটাও আমার পার্সোনাল নাস্তা আপনাদেরকে খাওয়ানোর জন্য। তো আমার ধারণা হলো যে এখানে একটা সততার চর্চা শুরু হয়েছে। আমরা আশা করব রিহাব যেন এবং রিহাবের সমস্ত সদস্যবৃন্দ এই ব্যবসায় যেন একটা সততার চর্চা ফিরিয়ে আনেন, এটা আমার প্রত্যাশা ইনশাআল্লাহ। এবং আগামী দিনে ওনারা যেভাবে দীর্ঘদিনের হিসাব দিলেন, আমি ধন্যবাদ জানাই প্রেসিডেন্ট মহোদয়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহোদয় এবং ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স মহোদয়কে। আগামী দিনে দেখেন, একটা লবণ কক্সবাজার থেকে এনে প্যাকেট করে বিক্রি করে সে শিল্পপতি, কিন্তু ঢাকা শহরে যে 50 তলা বিল্ডিং বানায় সে শিল্পপতি না। অধিকার আদায় করে নিতে হয়। এই রিহাব মেম্বার যারা আছেন, একটা শূন্য মাটির উপরে 50 তলা বিল্ডিং বানায়, তারা শিল্পপতি না। কোটি কোটি টাকার অবদান যারা রাখছে, কোটি কোটি টাকার কোম্পানি যারা চালাচ্ছে, তারা শিল্পপতি না। আমি আশা করব এফবিসিসিআই এর একজন মেম্বার এক জায়গায় গেলে তার গাড়ি দেখলে, স্টিকার দেখলে ছেড়ে দেওয়া হয়, কিন্তু আমাদের রিহাবের গাড়ি দেখলে, আমাদের স্টিকার দেখলে ওরা চিনেই না। তো এই অবস্থার পরিবর্তন আনতে হবে। আমি প্রত্যাশা করব যে রিহাবের বর্তমান যে দায়িত্বশীল কমিটি আছে, আপনারা আমাদেরকে সাথে নিয়ে, আমরা যেভাবে রাজুকের অফিস ঘেরাও করেছিলাম, তার চেয়ে আরো দ্বিগুণ জনশক্তি নিয়ে আমরা মাঠে নামতে চাই। আপনারা আমাদের অধিকারগুলো আদায় করেন। সব জায়গায় যেখানে চাঁদাবাজি হয়, যেখানে আমাদের কার্যক্রম করতে বাধা দেওয়া হয়, আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারি না, এই সব জায়গাগুলোতে ঐক্যবদ্ধভাবে আপনারা আমাদেরকে সাথে পাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদেরকে দিক নির্দেশনা দিন ইনশাআল্লাহ। রিহাব বাংলাদেশে এফবিসিসিআই এর চেয়েও যাতে একটা শক্তিশালী এবং চমৎকার সংগঠনে পরিণত হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।